যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেলটাতে ক্লিক করুন আমার নতুন নতুন ভিডিও আগে দেখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন আশা করি। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি, ইলিশ মাছ দিয়ে লাউ পাতার বড়া। কিভাবে বানাই আপনারা আমার পাশে থাকুন এবং দেখুন। এখানে আমি নিয়েছি লাউ পাতাটি এখন আমি কেটে নিব। কিভাবে লাউ পাতাটি কেটে নেই আপনারা দেখুন। যতটা লাউ পাতা আমার দরকার ততটা আমি কেটে নেব। কেটে নিয়েছি, আপনারা ভালো করে দেখুন কিভাবে কেটে নিয়েছি। কেটে আমি ভালো করে সাফ করে নিয়েছি। এখন পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি 500 গ্রামের একটি ইলিশ মাছ নিয়ে সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি। মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে 2টা রসুন কুচি করে নিয়েছি। 5-6টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আদা রসুন বাটা 1 টেবিল চামচ, সরষে বাটা 2 টেবিল চামচ, কিছুটা ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। স্বাদ মতন লবণ দিয়ে দিব। 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ লাল গুঁড়া মরিচের পাউডার, শুকনা মরিচ পাউডার 1/2 টেবিল চামচ। 1/2 টেবিল চামচ গরম মশলা দিয়ে দিলাম। 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এখন আমি পুরাটা ভালো করে মিক্স করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গিয়েছে আমার। এখন আপনাদের দেখাবো কিভাবে ইলিশ মাছ দিয়ে লাউ পাতার বড়া বানানো হয়। পাতাটা এইভাবে রেখে কিছুটা ইলিশ মাছ পাতাটার মাঝখানে রেখে কিভাবে ফোল্ড করা হয় আপনারা দেখুন। ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন। এখন পুরোটা আমি এভাবে বানিয়ে নিব। আপনারা ঠিক এভাবে বানিয়ে নেবেন। এখানে আমি পুরোটা বানিয়ে নিয়েছি। এখন একটা পাত্র নিয়ে নিলাম। 2 কাপ বেসন নিয়ে নিয়েছি। এখানে 1/2 টেবিল চামচ লাল গুঁড়া মরিচের পাউডার, স্বাদ মতন লবণ, গরম মশলা কিছুটা, গোলমরিচের পাউডার কিছুটা। এখন আমি বেসনটা ভালো করে মিক্স করে নিব। অল্প অল্প করে পানি ঢেলে বেসনটা গুলিয়ে নিব। বেসনটা আমার মিশানো হয়ে গিয়েছে। এখন আসুন দেখুন কিভাবে বড়াটা তৈরি করা হয়। চুলাটা অন করে দিলাম। প্যান গরম হয়ে গিয়েছে। তেল দিয়ে দিলাম। এখানে তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি বড়াটা আমি বেসন দিয়ে চুবিয়ে দিয়ে দিব এক এক করে ফ্রাই প্যানে দিয়ে ভেজে নিব। এক সাইড ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে উঠিয়ে নিব। ঠিক এভাবে পুরাটা বড়া আমি ভেজে নিব।
ইলিশ মাছ দিয়ে লাউ পাতার বড়াটা আমার বানানো হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। এখানে কিছু সাদা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আছে আমার কাছে পাঁচফোড়নের পাতা, এটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি পরিবেশন করলাম। আপনারা আমার রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন কতটা সুস্বাদু, ভিতরটা কত সুন্দর হয়েছে। আপনারা গরম ভাত দিয়ে ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি যেন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝখানে আবার ফিরে আসতে পারি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।